হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে 2024 এবং 25 সালে একটা পেজ সলভ করে দিচ্ছি, এমসিকিউ এবং ছোটো ছোটো এসএকিউ সম্পূর্ণ সঠিকভাবে। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 586, পেজ নাম্বার 586 পেজ নাম্বার, জিওগ্রাফির পেজ। প্রথম প্রশ্ন আছে, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? উচ্চতা বাড়া মানে সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া বলা হয় থাকে। আচ্ছা, লবণযুক্ত শিলাস্তরের উপর দিয়ে নদীর প্রধান ক্ষয় কি? না, নদীর প্রধান ক্ষয় হচ্ছে লবণ শিলা মানে দ্রবীভূত হবে, লবণ ক্ষয়। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম হয় কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম হয়। আচ্ছা, অশ্বক্ষাংশ অবস্থিত কোথায়? না, উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে। উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে অশ্বক্ষাংশ অবস্থান করছে। পরের প্রশ্ন হচ্ছে, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় সেই স্থানে কি হচ্ছে? না, সেই স্থানকে হচ্ছে হিম প্রাচীর বলা হচ্ছে, উষ্ণ আর শীতল সমুদ্র স্রোত। পরে হচ্ছে 6 নম্বর, মোড়া কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর 6 প্রশ্ন হচ্ছে, মোড়া কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান কত? মোড়া কোটাল মানে হচ্ছে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি? না, স্ক্রাবার ব্যবহার করা হয়ে থাকে, স্ক্রাবার। আর হচ্ছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় সেটাকে বলা হয় আঁধি বলা হয় থাকে, অন্ধকার হয়ে যায়। 9 হচ্ছে, শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভাবর বলা হয়। 10 হচ্ছে, ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরুকে বলা হয় থাকে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কিসের জন্য? ইক্ষু চাষের ক্ষেত্রে। তাহলে ইক্ষুটা খুব ভালো হয় খেতে। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হয়ে থাকে 5000 জন। আচ্ছা, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আকরিক লৌহ, কৈল, ম্যাঙ্গানিজ সবগুলোই হবে এখানে। 14 হচ্ছে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নত রেখার অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেটা হচ্ছে বাদামি রং দিয়ে। আচ্ছা, এখানে শুদ্ধ অশুদ্ধ রয়েছে, না শুদ্ধগুলো রাইট চিহ্ন এবং অশুদ্ধ হলো ক্রস চিহ্ন দেবো। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, অবশ্যই বারখান থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, শুদ্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটাও ঠিক, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় থাকে, কারণ সূর্যের ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে নেয় স্তরটি। আচ্ছা, 3 হচ্ছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল হবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, এটা ভুল। আচ্ছা, গঙ্গা সমভূমি প্রাচীন পলি অঞ্চলকে ভাঙ্গার বলা হয় থাকে, প্রাচীন পলি অঞ্চলকে বলা হয় ভাঙ্গার, এটা শুদ্ধ। আচ্ছা, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় থাকে, এটাও কিন্তু শুদ্ধ হবে। আচ্ছা, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার অবশ্যই দরকার, কম্পিউটার ছাড়া উপগ্রহ চিত্র ব্যাখ্যা করা যাবে না। 2.2, 1 নম্বর হচ্ছে, নীলনদের বদ্বীপ কি আকৃতি? নীলনদের বদ্বীপ হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ। দ্বিতীয় হচ্ছে, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? মরু অঞ্চলে বায়ুর অপসারণ জনিত ক্ষয় কার্যের ফলে। 3 হচ্ছে, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? উষ্ণ সমুদ্র স্রোত হালকা হওয়ার জন্য সমুদ্রতলের উপর দিয়ে প্রবাহিত হয়। 4 হচ্ছে, ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে কি বলা হয়? একে বলা হয় বান ডাকা বলা হয় থাকে। আচ্ছা, যে বর্জ্য জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জৈব ভঙ্গুর বলা হয় থাকে। 6 হচ্ছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারী, কিন্তু ভারতের দক্ষিণতম অংশ হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সেটা যেন মনে থাকে। 7 হচ্ছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি কোন স্থানে? মহাকাশ বেঙ্গালুরু, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু। আচ্ছা, 2.3, 1 নম্বর হচ্ছে, যে উচ্চভূমি দুই নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? সেটা হচ্ছে জলবিভাজিকা। দ্বিতীয়ত হচ্ছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100% সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। 3 নম্বর হচ্ছে, প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? প্লাস্টিক হচ্ছে একটা জৈব অবিশ্বাস্য বর্জ্য বা একটা দূষিত বর্জ্য বলে যেতে পারে। 4 হচ্ছে, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাঙ্কটন। আচ্ছা, 5 ভারতে কোন অরণ্য সিংহ পাওয়া যায়? গুজরাটে গির অরণ্যে সিংহ পাওয়া যায়। 6 হচ্ছে, ভারতের একটি জায়িদ ফসলের নাম? আউশ ধান হচ্ছে ভারতের জায়িদ ফসল। 7 হচ্ছে, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সবথেকে বেশি জনবহুল রাজ্য হচ্ছে উত্তর
প্রদেশ। 7 হচ্ছে আচ্ছা 8 হচ্ছে ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র করা হয় সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা এখানে রয়েছে কি না 2.4 রয়েছে তালের সঙ্গে কি না পশ্চিম হিমালয় হ্রদগুলোকে তালও বলা হয়ে থাকে। আচ্ছা ঝুম চাষ কোথায় হয়ে থাকে? ঝুম চাষ দ্বারা মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। ঝুম চাষ মানে হচ্ছে গাছগুলোকে পুড়িয়ে যে চাষ করা হয়। 3 হচ্ছে চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র কর্ণাটকে সবথেকে বেশি কফি উৎপাদক অঞ্চল। 4 হচ্ছে বারাণসী হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন তৈরি করা হয়। আমি এমসিকিউ এসএসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমার বিষয়টি ভালো লাগে বা সঠিক মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, যাতে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।